যুক্তরাষ্ট্র ও ইরান এখন আরও কাছাকাছি, টেবিলের এপার ওপারে দাঁড়িয়ে আলোচনা চলছে। তেহরান ওয়াশিংটন কথাও বলছে, তবে কেউ কারো মুখ দেখছে না। কথার ভেতরেও লুকিয়ে আছে এক গভীর নীরবতা। দুই পক্ষই পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছে, এরপর ঠিক কি করা যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গো ধরেছেন, ইরানকে এবার তিনি বশে আনবেনই। আলোচনার টেবিলে না হলে তেহরানকে তিনি শায়েস্তা করবেন হাতিয়ারের মাধ্যমে। মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে একের পর এক বোমারু বিমান। এইসব বিমান আবার যেই সেই বিমান নয়, বাঘা বাঘা বোমারু বিমান, যাতে অনায়াসেই পরমাণু বোমা বহন করতে পারে আমেরিকা। ট্রাম্পের হামলার লক্ষ্য হতে পারে ইরানের পারমাণবিক সাইটগুলো। তবে খামেনিও হার মানতে নারাজ। তিনিও জানিয়েছেন, পরমাণু কর্মসূচির বাইরে কোনো বিষয় নিয়ে আমেরিকার সাথে আলোচনা করবে না তার দেশ। প্রয়োজনে সবকিছু ইরান সামরিকভাবেই মোকাবেলা করবে। আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরান কোনো মতেই তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থেকে বিরত থাকবে না। কথার দ্বন্দ্বের মাঝেই দ্বিতীয় দফায় আলোচনার টেবিলে বসতে যাচ্ছে আমেরিকা ইরান। এই আলোচনা যাতে সফল হয় তা নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররাও। এবার তাই গুরুত্বপূর্ণ মুহূর্তে ইরান সফরে গেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী। তিনি ইরানের সর্বোচ্চ নেতার সাথেও কথা বলেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সাথে এক বৈঠক করেছেন। সেখানে তিনি ইরানের কিছু অগ্রগতির কথা উল্লেখ করেছেন। এই অগ্রগতির খবরও সৌদি আরবের সাথে ভাগাভাগি করতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, যিনি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভাই। তিনি বৃহস্পতিবার বিকেলে তেহরানে আয়াতুল্লাহ খামেনির সাথে সাক্ষাৎ করেন এবং সৌদি বাদশাহ সালমানের বার্তা পৌঁছে দেন। বৈঠকে আয়াতুল্লাহ খামেনি বলেন, আমরা বিশ্বাস করি যে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক উভয় দেশের জন্যই উপকারী এবং দেশ দুটি একে অপরের পরিপূরক হতে পারে। তিনি বলেন, ইরান অনেক ক্ষেত্রে সৌদি আরবকে সাহায্য করতে প্রস্তুত। এই অঞ্চলের ভাইদের অন্যদের উপর নির্ভর করার চেয়ে একে অপরের সাথে সহযোগিতা করা এবং সাহায্য করা অনেক ভালো। আয়াতুল্লাহ খামেনি আরও উল্লেখ করেন, দুই দেশের সম্পর্ক সম্প্রসারণের ক্ষেত্রে শত্রু রয়েছে। এই শত্রুর বাধা কাটিয়ে উঠতে হবে। আমরা এজন্য প্রস্তুত। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হুসেইন বাঘেরিও এই বৈঠকে উপস্থিত ছিলেন। সৌদি প্রতিরক্ষা মন্ত্রী এই বৈঠক নিয়ে গভীর সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, প্রিন্স খালিদ বলেন, আমি ইরানের সাথে সম্পর্ক সম্প্রসারণ এবং সব ক্ষেত্রে সহযোগিতার এজেন্ডা নিয়ে তেহরানে এসেছি। আমরা আশা করি এই গঠনমূলক আলোচনা সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক অতীতের চেয়েও শক্তিশালী সম্পর্ক তৈরি করবে। এই বৈঠকটি ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই সম্পর্কের উন্নতি আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতার জন্য সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।